বাবা সাগর, এ মাইয়া কেডা? এইরকম বেড়া মানুষের মতো পোশাক আশাক পরা দেখা তো মনে হইতেছে বিদেশি মানুষ। ও তোমাদের বৌমা। হ্যাঁ, কি? এইটা তুই কি কইলি বাজান? এইটা আমাকে বৌমা মানে? বুঝছি, তুই আমাগুলো শয়তানি করতেছ তাই না? দুষ্টামি করতেছি। দেখছেন আপনার ছেলের সেই যে ছোটবেলার যে একটা অভ্যাস ছিল আমগুলোকে শয়তানি করার, মজা করার, এই অভ্যাস এখনো পর্যন্ত আপনার ছেলে ছাড়তে পারেনি। আমগুলোকে এখনো সেই শয়তানি করতেছে। বাবা, এইসব মজা করা বাদ দিয়া এখন ঠিকঠাক করে কত এই মাইয়াকেরা তোর অফিসের বস তাই না? গ্রাম দেখাইতে নিয়ে আইসস? মা, আমি তোমার সাথে কেন দুষ্টুমি করব? কেনই বা আমি তোমার সাথে মজা করব? তুমি আমাকে বলো তো। আমি সত্যি কথা বলছি, ও তোমাদের বৌমা। আসলে হয়েছে কি মা, আমি বিদেশে যখন যাই কোনো কাজ পাচ্ছিলাম না, হতাশ হয়ে গেছিলাম একবারে। তখন হঠাৎ করে ওই জেরিনের বাবার সাথে আমার পরিচয় হয়ে যায়। জেরিনের বাবা খুব ভালো একজন মানুষ। ওনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দেয়। ওই চাকরিটা করেই তো আমি ঠিক মতো চলছিলাম। এভাবে আস্তে আস্তে করে জেরিনের বাবার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়। একটা সময় জেরিনের বাবা অসুস্থ হয়ে পড়ে যায়। ওই সময়টা আমাকে একটা কথা বলেছিল আমার হাত ধরে, যে বাবা, আমি তো অসুস্থ হয়ে পড়ে গেছি, আমি কদিন বাঁচবো নিজেও জানি না, কিন্তু আমার একটা অনুরোধ ছিল। আমি বললাম যে অনুরোধটা কি আমাকে বলো। তখন আমাকে বলল, এই যে জেরিন আমার একমাত্র মেয়ে, ওর ভবিষ্যৎ বলতে তো একটা কথা আছে নাকি? আর তোমার মতো একটা সৎ ছেলে, ভালো ছেলে তো আমার দরকার। তাই বলে কি, তুমি যদি জেরিনকে বিয়ে করতে, মানে সারা জীবন ওর হাতটা ধরে রাখতে হবে। পৃথিবী যদি এদিক সেদিকও হয়ে যায়, তারপরও আমি যেন জেরিনের হাতটা না ছাড়ি, এমনভাবে আমাকে বলেছিল। আমি কি করবো বলো? অসুস্থ মানুষ এত সব কথা বলছে, আমি কি কোনোভাবে ওনার কথাটা ফেলতে পারি? তাই বাধ্য হয়ে আমি জেরিনকে বিয়ে করেছি। তবে মা, এটাও সত্যি কথা, জেরিন কিন্তু আর 10টা মেয়ের মতো না। মানে বিদেশে অনেক মেয়ে থাকে না, চিন্তাভাবনা ভিন্ন থাকে, সেই জায়গা থেকে জেরিন একেবারেই ভিন্নতা আছে। মানে খুব ভালো মনের অধিকারী। বিশ্বাস করো, যখনও জানলো দেশের মাটিতে আমার মা বাবা পরিবার সবাই আছে, ও তো এই কথাটা শোনার সাথে সাথে আমাকে একেবারেই পাগল করে দিল। না, আমি দেশে যাব, তোমার মা বাবার সাথে পরিচয় হব, তোমার মা বাবার সাথে আমি থাকতে চাই, নানান অজুহাত। ও তো আমাকে জোর করে এখানে নিয়ে আসলো। এখন তুমি বলো তো, ওর যদি মন মানসিকতা ভালো না থাকতো, তাহলে এত বড় একটা উন্নত দেশ সেটা বাদ দিয়ে এই দেশের মাটিতে আসতো? কখনোই আসতো না। কি তুমি বোঝো না সবকিছু? যাও সালাম করো। এই শোন, এই মায়া যতই ভালো হোক, বিদেশি মায়া আমার ছেলের বউ করে আমি ঘরে নিমু না। আর বিদেশি মায়েরা কেমন হয় এটা আমার খুব ভালো করে জানা আছে, বুঝলি? তাছাড়া গ্রামের মধ্যে আমার একটা মান সম্মান আছে, নাম ডাক আছে। গ্রামের মানুষ যদি শোনে যে একটা বিদেশি মাইয়া আমার পোলাদের বিদেশ থেকে বিয়ে করে ঘরে আনছে, তাহলে আমার মান সম্মান থাকবো না। এই জন্যে ওই বিদেশি মায়াকে আমার ছেলের বউ হিসাবে মাইনে নিমু না। শেষ কথা কয়ে দিলাম। হ্যাঁ, তোর বাপে একদম ঠিক কথাই কইছে। আমরা কোনোদিনও এই মায়ের আমগো বাড়ির বউ হিসাবে মাইনা নিব না। তুই যেমনে পারস এই মেয়েরা আজকেই তার দেশে পাঠানোর ব্যবস্থা কর। আমরা কোনোদিনও এই মেয়েরা মাইনা নিতে পারবো না, এটাই আমগো শেষ কথা। আর এই মাই আমগো বাড়ির বউ আর যোগ্যই না। মা বাবা, তোমরা এসব কি কথা বলছো? আমি যা কইতাছি একদম ঠিক কথাই কইতাছি। এই মায়ের কোনোদিনও আমরা বউ হিসাবে মাইনা নিতে পারবো না। আর তুই যদি আমার পোলা হইয়া থাকস, তাহলে তুই এক্ষুনি এই মায়ের ওর দেশে পাঠানোর ব্যবস্থা করবি। প্লিজ মম ড্যাডি, আপনারা আমাকে আপনাদের হোম থেকে তাড়িয়ে দিবেন না। আপনারা ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমার কোনো আপনজন নেই। আপনারা আমাকে একটা সুযোগ দেন। আমি বলছি, আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নিজেকে প্রমাণ করে দিব আমি আপনাদের বাড়ির যোগ্য বউ। আর আমি যদি এটা না করতে পারি, তাহলে আপনাদেরকে বলতেও হবে না। আমি নিজে এই বাড়ি ছেড়ে, এই দেশ ছেড়ে, আপনাদের ছেলেকে ছেড়ে একেবারের জন্য আমার দেশে চলে যাব। প্লিজ মম, প্লিজ ড্যাড, আমাকে একটা সুযোগ দিন আমাকে প্লিজ। হ্যাঁ জেরিন, ওঠো। তুমি এসব কি করছো? হ্যাঁ, তুমি ওনাদের কাছে নিজেকে এভাবে কেন ছোট করছো? প্লিজ সাগর, তুমি আমাদের বিরুদ্ধে এসো না। এটা একটা মেয়ে হয়ে তার মম ড্যাডের কাছে আবদার। প্লিজ মম ড্যাড, আপনারা আমাকে একটি সুযোগ দিন। আমার বিশ্বাস আমার মম ড্যাড আমাকে নিরাশ করবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের বাড়ির যোগ্য বউ হয়ে নিজেকে প্রমাণ করব। আমাকে আপনাদের বাড়ির যোগ্য বউ হওয়ার প্রমাণ করার একটা সুযোগ দিন প্লিজ মম, প্লিজ। মা বাবা, দেখেছো জেরিন কিভাবে কান্না করছে? আমি 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 নিজেও হাত জোর করে বলছি, আমার একটা অনুরোধ রাখো। জেরিনকে একটা বারের জন্য সুযোগ দাও। আমার বিশ্বাস তোমাদের বাড়ির যোগ্য বউ হিসাবে জেরিন নিজেকে গড়ে তুলবে।
আচ্ছা ঠিক আছে, তোর বউরে এমন একটা সুযোগ দিতে চাই। সুযোগটা হলো 1 মাস সময়, এর মধ্যে যদি সে একবারে খাঁটি বাঙালি বউ হয়ে আমগো দেখাইতে পারে এই বাড়ির বউ হয়ে থাকতে হবে, তারা একবারে খাঁটি বাঙালি হয়ে, তাইলে তারে আমরা মাইনে নিমু, নাইলে 1 সেকেন্ডের লেগাও এ বাড়িতে থাকতে দেবো না, একদম বার করে দেবো। ঠিক আছে? বাবা, তুমি এটা কেমন কথা বললে? জেরিন তো ছোটবেলা থেকে বিদেশে বড় হয়েছে, হঠাৎ করে 1 মাসে এই দেশের নিয়ম কানুন নিজেকে পরিবর্তন করা, এটা কিভাবে সম্ভব? একটা মানুষের পরিবর্তন হতে সময় লাগে নাকি? আর একটু সময় দাও। আমি এত কিছু বুঝি না, আমি যেটা খুশি ওইটাই। তোর এই মেম্বউ যদি এই শর্ত মাইনে এই বাড়িতে থাকতে পারে 1 মাস, তাহলে থাকলো, নাহলে এখন যা। কিন্তু বাবা, প্লিজ সাগর, তুমি আর কথা বাড়িও না তো। বাবা যখন আমাকে একটা চান্স দিয়েছে, আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব তার বাড়ির যোগ্য বউ হয়ে ওঠার। এটা আমার চ্যালেঞ্জ। আর আমি যদি 1 মাসের ভিতরে আপনাদের বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে না পারি, তাহলে আমি নিজেই এই বাড়ি ছেড়ে, এই দেশ ছেড়ে, সাগরকে ছেড়ে চলে যাব। মনে রাখো, তোমাকে হাতে 1 মাসের সময় আছে, যা করার এই 1 মাসের মধ্যে করতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু খবর আছে। এই চলো, মনে থাকে যেন। জেরিন, তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। ওকে, ডোন্ট ওয়ারি। এই ড্রাইভার, তুমি লাগেজটা নিয়ে আসবে, কেমন? আসো। তুমি রাগ করছো কেন সাগর? কি হয়েছে? রাগ করবো না তো কি করবো? তুমি আমাকে বলো তো, তোমাকে আমি কত করে বলেছি যে এভাবে দেশের মাটিতে আসার কোনো প্রয়োজন নেই? তুমি আমার কোনো কথা শুনলে না। আমি তোমাকে এটাও বলেছিলাম, আমি আগে আমার মা বাবার সাথে কথা বলি, আমার মা বাবা যে সিদ্ধান্তটা দেবে তারপর আমি তোমাকে জানাবো। যদি আসতে বলে তুমি আসবে, তা না করে তুমি আমাকে একটার পর একটা প্রেশার দিয়ে গেলে যে না, যেতে হবে যেতে হবে যেতে হবে। তুমি আমাকে কি বলেছো? আমি তোমাদের দেশের বাড়িতে গিয়ে তোমাদের পরিবারটাকে সারপ্রাইজ দিতে চাই। কি হলো? তুমি সারপ্রাইজ দিতে চেয়েছো, উল্টো তুমি অপমানিত হলে। এটা কি সম্ভব? তুমি আমাকে বলো না। আমি কোনোভাবে ব্যাপারটা মেনে নিতে পারছি না। কিভাবে মেনে নিব? তার তো কোনো সুযোগ নেই। বিদেশের মাটিতে তোমার মা বাবা আমাকে যে সম্মানটা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আর আমি কি করতে পেরেছি? তোমাকে দেশের মাটিতে নিয়ে আসলাম, আমার মা বাবা পরিবার তোমাকে সম্মান তো দেয়নি। আরে ভালোবাসা তো নিম্নতম একটা থাকে, যে না, একটা মানুষ বাইরে থেকে এসেছে, তাকে আমি ভালোবাসাটা অব্দি দেই। তার কোনো সুযোগ নেই, তোমাকে অপমান করলো। আমি কোনোভাবে এই ব্যাপারটা মেনে নিতে পারছি না। আই এম সরি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি কালকেই তোমাকে আমি লন্ডনে নিয়ে যাবো। তারপর আমি চাই না যে আমার বউটা এখানে থেকে অপমানিত হোক। প্লিজ সাগর, একটু বোঝার চেষ্টা করো। ওনারা তোমার বাবা মা, আর তুমি তাদের একমাত্র সন্তান। তুমি তাদেরকে না জানিয়ে হুট করে বিদেশ থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে বললে এটা তোমাদের বৌমা, তাহলে তাদের খারাপ লাগবে না? আর তারা না হয় তাদের খারাপ লাগার জায়গা থেকে আমাকে কিছু কথা শুনিয়েছে। ঠিক আছে, কয়টা দিন গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। শোনো, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি আমার ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে ঠিক বাবা মায়ের মন জয় করে ফেলবো। তখন দেখবে তারা নিজেরাই আমাকে তাদের বুকে টেনে নিয়ে বলছে, বৌমা তুমি আমাদের বাড়ির একমাত্র যোগ্য বউ। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে বলেছো, দেখা যাক আল্লাহ কি করে। দেখছো? হ্যাঁ, কত বেল হয়ে গেল, এখনো পর্যন্ত ঘুমের থেকে উঠে না নবাব জাতি। এই যে মেম সাহেব, এইটা আপনার বাপের বিদেশি রাজপ্রাসাদ না যে সকাল 10টা পর্যন্ত ঘুমায়ে থাকবেন? তাড়াতাড়ি উঠেন। মম আমাকে ডাকছিলেন? হাই 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 হাই, কি সর্বনাশা কাম! হ্যাঁ মাইয়া, তুমি এইগুলা কি পোশাক পরে বাইরে আইছো? হ্যাঁ, সি 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 সি, ঘরের বউ একে ওই ধরনের পোশাক আশাক পরে? সি, এখন যদি গ্রামের মানুষ কেউ দেখা ফেলায়, আমার তো মান ইজ্জত কিচ্ছু থাকবো না। অ্যাকচুয়ালি মম, বিদেশে সবাই এই ধরনের ড্রেস আপই পরে, আর আমি যখন লন্ডনে ছিলাম আমি তো এই ধরনের ড্রেস আপই পরেছি। শোনো, তুমি ওইখানে কি পড়ছো না পড়ছো এগুলো আমারে শুনাইতে আইসো না। ওইটা হচ্ছে তোমার বাড়ি ঘর, তোমার দেশ, আর এইটা হচ্ছে আমার বাড়ি, আমার দেশ। এখানে আমি যেটা করবো হেরে হইব, আমি যা করবো সেই সব পোশাক পরেই তোমার চলতে হইব। এইসব ছোটখাটো পোশাক পরে আমার এখানে চলা যাইব না। এই বলি, তোরে না কালকে আমি কতগুলা পুরানা শাড়ি দিছিলাম খেতা শিলানের লিগা, ওখান থেকে একটা শাড়ি বাই করে অরে দে। কিন্তু মম, আমি তো শাড়ি পরতে পারি না। শাড়ি পরতে পারো না? 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 শাড়ি প
ঢং দেখলে বাঁচি না, আমি শাড়ি পরতে পারি না। ওখান তো আমার পোলা ডাইরেক্ট পটায় ঠিকই বিয়া করতে পারছে। আমার কত শখ আছিল, আমার একমাত্র পোলা, আমি কত ধুমধাম করে বিয়া দিমু। আমার সব স্বপ্ন তোমার কারণে নষ্ট হয়ে গেছে। মাইয়া, বিদেশে তো অনেক পোলা আছিল, হ্যাঁ, সেই সব পোলা তোমার চোখে পড়ে নাই? তোমার ওই রাক্ষসী চোখ দিয়ে তুমি আমার পোলাটার এই চোখে দেখছো? এখন যাই হোক, বাড়িতে অনেক কাম করে রয়েছে। কালকে তো খুব বড় গলায় কইছিলা যে আমাকে বাড়ির যোগ্য বউ ইয়া দেখাইবা, এখন একটু প্রমাণ করে দেখাও। কিন্তু মম, আমি তো আপনাকে বললাম আমি শাড়ি পরতে পারি না। কিভাবে শাড়ি পরতে হয় সত্যিই আমি জানি না, কারণ যখন বাইরে ছিলাম কখনোই শাড়ি পরিনি। ঢং দেখলে বাঁচি না। এবেলি যা তো, যায় শাড়ি পরায় নিয়ে আয়, যা। চলেন। এই নেন ভাবি। বেলি, শাড়িটা তো পুরোটাই নষ্ট, এই শাড়ি আমি কিভাবে পরবো? কি বললেন ভাবি? এটা কই ছেঁড়া শাড়ি? এটা ইউনিক ডিজাইনের শাড়ি, এটা মা আপনাকে দিছে। আর আপনি সেই শাড়িকে ছেঁড়া শাড়ি বলতেছেন? দাঁড়ান, আমি মাকে যে এক্ষণে বলতেছি, মা শুনতে পেলে খুব কষ্ট পাবে। ও আচ্ছা, সরি সিস্টার, তুমি কিছু মনে করো না, আমি আসলে বুঝতে পারিনি। তুমি কিন্তু মমকে আবার কিছু বইলো না, মম শুনলে আবার কষ্ট পাবে। আমি বলি, হুটহাটটা আমি মুখ বন্ধ করি না, আমার মুখ বন্ধ করতে হলে কিছু দিতে হবে। কিন্তু আমার কাছে তো আপাতত কিছু নাই, তুমি বলো তোমার কি লাগবে, আমি সাগরকে বলে আনিয়ে দিচ্ছি। ভাইয়াকে দিয়ে এনে দিতে হবে না, ওই যে আপনার হাতে ঘড়িটা দেখছি না, ওই ঘড়িটা আমাকে দিলেই হবে। আসলে কি বলবো, ওইটা আমার ড্যাডের দেওয়ার শেষ উপহার ছিল, তারপরেও তুমি যেহেতু চেয়েছো অবশ্যই তোমাকে দিব। এই যে নেন ম্যাম সাহেব ঝাড়ু ধরেন। এখন এই ঝাড়ুটা দিয়া সুন্দর করে উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিবা। একটা পাতাও জানি উঠানের মধ্যে কোথাও পইরা থাকতে আমি না দেখি। পরিষ্কার করে সবকিছু রাখবা, বুঝছো? কিন্তু মম, এটাতে কিভাবে ঝাড়ু দিতে হয় আমি তো জানি না, কারণ এই ধরনের কাজ আমি এর আগে কখনো করিনি। হায় 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 রে আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম। আমার পোলা তো বিদেশি বউ বিয়ে করে নিয়ে আসে নাই, আমার জন্য একটা আপদ বিয়া করে নিয়ে আসছে। এখন নাকি সে ঝাড়ু কেমনে দিব সেটাও কইতে পারে না। আসলে মম হয়েছে কি, আমি তো এই ধরনের কাজ এর আগে করিনি, তাই একটু সমস্যা হচ্ছে। আপনি আমাকে একটু দেখিয়ে দিন কিভাবে ঝাড়ু দিতে হয়, দেন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। কি এখন আমার দেখাই দিতে হবে আপনারা কেমনে ঝাড়ু দিতে হয়? কোন দিন জানি আবার কয়া বসে আম্মা আমি ভাত খামু কেমনে, সেটাও আমার একটু দেখাই দেন। যত সব নাটক বাজাই আমার কপালে পড়ছে। ঝাড়ু দাও। এই জেরিন, কি করছো তুমি? কি ব্যাপার জেরিন, তুমি এই শাড়িটা পরে আছো কেন? আরে শাড়িটা তো পুরনো, ছেঁড়া একটা শাড়ি। কোথায় পেয়েছো তুমি এই শাড়িটা? আরে তুমি এটাকে ছেঁড়া শাড়ি বলছো কেন? তোমার মতো আমিও ভুল ভেবেছিলাম আমাকে একটা ছেঁড়া শাড়ি পরতে দিয়েছে, কিন্তু বেলি আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলেছে। ও নাকি আমার জন্য দোকানে যে সবচেয়ে বেস্ট আর ইউনিক কালেকশনটা আমার জন্য নিয়ে এসেছে। আরে বোঝো না, লন্ডন থেকে নতুন বউ সবাই দেখতে আসবে, তো আমি যদি একটু ইউনিক শাড়ি না পরি তোমাদের মান সম্মান থাকবে। দেখছো আমার ননদটা কত ভালো। তার মানে এই শাড়িটা বেলি তোমাকে পরতে বলেছে? আমি সব কিছু বুঝতে পেরেছি, দাঁড়াও আমি দেখছি। বেলি, এই বেলি, কই তুই? মা, ও মা, এদিকে এসো। আরে চুপ করো, আসো তাড়াতাড়ি। কি হয়েছে সাগর, তুই এরকম ডাকাইতের মতো চিল্লাইতেছিস কেন? মনে হয় বাড়িতে ডাকাইত পড়ছে। ডাকাতের মতো ডাকাডাকি করবো না তো কি করব, তুমি আমাকে বলো তো মা। এই দেখো তোমার মেয়ের কাণ্ড, পুরনো ছেঁড়া একটা শাড়ি দিয়ে ওকে বলেছে এই শাড়িটা পরতে। এটা নাকি ইউনিক ডিজাইনের শাড়ি। তুমি বুঝতে পেরেছো ওর রুচিটা কতটা খারাপ? আরে এই শাড়ির যে অবস্থা বর্তমানে আছে, এই যুগের কাজের বুয়ারা এরকম শাড়ি পরে না, আর সেখানে জেরিন এই শাড়িটা পরে আছে, ওকে পরতে দিয়েছে। কি আমার পরা শাড়ি সেটা এখন বাড়ির কাজের লোকরাও পরে না? এত বড় কথাটা তুই কইতে পারলি? কি কি বললে তুমি? এই শাড়িটা তোমার? কিন্তু মা, আমার জানা মতে তুমি তো এমন শাড়ি পরো না। আমি যতটুকু জানি তুমি সব সময় দামি শাড়ি পরো, আর যে সমস্ত শাড়ি পরো সেগুলোর দাম অনেক বেশি, দামি কোয়ালিটির। এই শাড়িটা তোমার কি করে হলো? আচ্ছা যা আগে সব কথা, আমি মানলাম এই শাড়িটা তোমার,
কিন্তু তাই বলে তুমি সেরা একটা শাড়ি ওকে পরতে দেবে? মানে এটা কি হতে পারে? তুমি আমাকে বলো তো, তোমার তো অনেক দামি দামি শাড়ি আছে, এসব বাদ দিয়ে সেরা একটা শাড়ি দিয়েছো, পুরনো শাড়ি দিয়েছো। মা তোমাকে একটা কথা বলি, জেরিন যদি তোমার নিজের মেয়ে হতো না, তুমি কখনো ওর সাথে এমন ব্যবহার করতে পারতে না। ও এখন আমি তোর মা, আমি তোর চোখে খারাপ হয়ে গেছি তাই না? আর এখন তোর বউ তোর কাছে আপন হয়ে গেল। বুঝি বুঝি, সবই বুঝি। আমি মা, আমার এখন আর তোর কাছে কোনো দাম নাই, কারণ তোর তখন বিদেশি বউ আছে। তোর বিদেশি বউ এখন তোর কাছে খুব আপন হয়ে গেছে। যেই পোলা আমার মুখের উপরে কোনোদিন একটা কথা কয় নাই, এই পোলা এখন আমার ধমক দিয়ে কথা কয় আর বললি গা। আরে এই মৌকা আমি কই দেব? আচ্ছা, তুমি মমকে এভাবে বকলা কেন? আর শাড়িটা তো তেমন একটা খারাপ না, সুন্দরই আছে। আর মমের শাড়ি পরতে পেরে তো আমার খুব ভালোও লাগছে। জানো, শাড়িটা পরে কেমন যেন একটা মম ফিল পাচ্ছি। আমার তো মম নেই, তাই মমের শাড়ি পরার সৌভাগ্যটাও কখনো হয়নি। এখানে এসে মমের শাড়িটা পরতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। তুমি কিন্তু মমের সাথে এই আচরণটা একদম ঠিক করোনি। মম কিন্তু খুব কষ্ট পেয়েছে। তুমি মমের কাছে ক্ষমা চাইবা। তুমি মানুষ নাকি অন্য কিছু? একটা মানুষ এত ভালো হতে পারে, তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। তুমি যতটা সুন্দর মানুষ, ঠিক ততটাই ভালো মানুষ। চলো। ও মা গো, ও মা, ও বাবা কই গেলা? ও মা গো, ওরে মা, মরে গেলাম গো বাবা, মরে গেলাম। ও বাবা, বাবা, ও মা গো, ও মা। মা, মা কি হয়েছে আপনার? আমার জানি, আপনার কি শরীর খারাপ লাগতেছে? আমার জানি কেমন লাগতেছে মা। পানি দিব মা? আপনি আপনি একটু বসেন, আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি মা। আরে কি রে, কিসের আবার পানি পুনি? আমার তো সেবা করা লাগবো না, বহুত হইছে। আচ্ছা, ওইদিকে যে রান্না করে চুলায় রান্না বসায় দিয়েছো, রান্না যে সব পুড়তাছে এই খবর আছে? হ্যাঁ, খালি সুযোগ পাইলে এই কাজে খালি ফাঁকি দাও। মা, আপনি তো আমাকে ডাকলেন যে আপনার শরীর খারাপ করছে, আমি তো এই জন্যই ছুটে এসেছি। বহুত হইছে, এখন যাও তো, তাড়াতাড়ি যাই দেখো চুলার আবার কি অবস্থা হইলো, রান্না বান্না সব পুড়িয়া যাইতাছে মনে হয়। আর খাড়াই রেছো কি লেগা, যাও। এটা কি মুরগির মাংস রাঁধছ না মুরগির হালুয়া রান্না করছো? জীবনে কেউ শুনছো কোনোদিন যে চিনি দিয়ে মুরগির মাংস রান্না করে? কি কইতাছেন আপনি? চিনি দিয়ে রাঁধছে মানে? দেই তো। দেখছস বাবা, এখন তুই দেখ, তোর বউরে একটু রান্না করতে কইছিলাম, আমার সাথে এত স্বাদের মুরগিটারে এটারে চিনি দিয়ে রান্না থইছে। আচ্ছা, তুই না কইছিলি তোর বউর পিছনে আমরা হুদাহুদি লেগে থাকি? হ্যাঁ, এখন তুই দেখ, তোর বউরে একটু রাঁধতে কইছি। আচ্ছা, সে যদি রাঁধতে নাই পারে তাহলে আমারে কইতো, আমি রাঁধতে দিতাম। জেরিন, তোমার সমস্যাটা কি আমাকে বলতে পারো? যে কাজটা তুমি করতে পারো না সেই কাজটা কেন করতে যাও? হ্যাঁ, খুব তো বড় গলায় কথা বলেছিলে। আমি এমন কাজ করব তোমার মা বাবার মনটা জয় করে ফেলবো, মনের মতো বউ হব, এই কথা? হ্যাঁ, তুমি যেভাবে কাজকর্ম করছো এভাবে কখনোই মনের মতো বউ হতে পারবে না। মেজাজটা গরম করে দিলে আমার। রতন জায়গায় চিনি, আমার এত বড় ভুল কিভাবে হতে পারে? না, আমি তো এটা করতে পারি না। নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। ও, বাবার কাপড় দিয়ে বাবার কাছে ভালো বৌমা হতে চাচ্ছেন, বাবার মন জয় করতে চাচ্ছেন, বাবার মন জয় করাচ্ছি।
বেলি, বেলি, আমার সাদা ফতুয়াটাতে তোমা একটু সালিশে যাব। কই রে কথা, আরে তোর মা মেয়ে কই গেলি? আব্বু, হ্যাঁ? এই যে আপনার সাদা ফতুয়াটা। দাও। রে এই কি করছো? এই রং মুখ লাগে কি করছো? এটা পরে আমি সালিশে যাইতাম। কি করছো? এই সাগরের মা, সাগরের মা, মহিলা তো কথাও শোনো না। আরে এদিকে আসো, কি হয়েছে? এই যে তোমার পোলার মেম সাহেব বউ, দেখো কি করছে মহিলা করে। এইটা পরে আমি সালিশে যাব ঠিক করে রাখছিলাম। এটা তোমাকে কইছি কেউ নাড়তে? হ্যাঁ, কত করে কইছি? ওই যে নবাব যদি রেতে তুমি একটা ধোয়াইবা না। আব্বু প্লিজ আম্মুকে কিছু বলবেন না, আম্মুর এখানে কোনো দোষ নেই। আসলে আম্মুর কোমরের ব্যথাটা বেড়েছিল তো, আজকে সব জামা কাপড় আমিই ধুয়েছি, কিন্তু রংটা কোথা থেকে লাগলো কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু খুব সাবধানে জামা কাপড়গুলো ধুয়েছিলাম। খুব সাবধানে যদি কাপড় ধুইতা তাহলে রংটা লাগলো কেমনে? হ্যাঁ, নাকি কেউ ইচ্ছা করে রং লাগাই দিয়ে গেছে? যত সব রং ঢঙের কথা। আমি খুব ভালো করে জানিয়ে গেছি, তোমার এই লাট সাহেব বড়িতে মেম সাহেব বড়িতে কিচ্ছু হবে না। তোমার পোলা এলে সাফ সাফ করে দেবা, তার এই বিদেশি বড়জন বিদেশে দিয়ে আসে, এখানে তার ঠাই হবে না, এটা সাফ সাফ করে দিলাম আমি। বেলি, তুই আমার একটা সত্যি করে কথা কত, এই কাপড়ের মধ্যে রং ডাইলো কোত্থেকা? কারণ আমি যতটুকু দেখছি ওই মেম্বাও কাপড় ঠিক মতোই ধুইছে, খুব যত্ন সহকারে ধুইছে, রং লাগানোর তো কোনো প্রশ্নই আসে না। ও, তার মানে তুই? হ মা, তুমি আমাকে একটা দায়িত্ব দিছো, সে দায়িত্ব আমি পালন করব না তা কি করে হয়? মা তুমি কোনো চিন্তা করো না, এই বিদেশি মেয়ে বেশি দিন এই বাড়িতে থাকতে পারবে না, সেই ব্যবস্থা আমি করব। কি ব্যাপার জেরিন, তুমি কান্না করছো কেন? তোমার কি শরীর খারাপ নাকি মন খারাপ? না সাগর, আমার কিছু হয়নি, তুমি আমাকে নিয়ে অযথা চিন্তা করো না তো। সাগর জানো, আমার মনে হচ্ছে কি আমি বাবা মাকে দিয়ে কথাটা রাখতে পারবো না। আমার মনে হচ্ছে আমি এই বাড়িতে আসার পর থেকে বাবা মায়ের কষ্ট অনেক বেড়ে গেছে। তুমি আমাকে আমার দেশে দিয়ে আসো, আমি আর পারছি না। না, এটা তো হয় না। তুমি এটা কেমন কথা বললে জেরিন? আমাকে বলো তো, তুমি পারবে না মানে? অবশ্যই পারবে, আমি বিশ্বাস করি। আমার মা বাবা বোন সবার মন তুমি জয় করবে। সেই সময়টা আর বেশি দিন নেই, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, আমি বিশ্বাস করি। তুমি এত হতাশ কেন হচ্ছ আমাকে বলো তো? আমি খেয়াল করে দেখেছি, তুমি আমার মা বাবা বোন সবাইকে অনেক বেশি ভালোবাসো। মানে সত্যিকারের ভালোবাসা যাকে বলে, সেই ভালোবাসা আমি তোমার চোখে দেখেছি। আর একটা কথা কি জানো, কেউ যদি মন থেকে ভালোবাসে কোনো কিছু চায়, সেটা পেয়ে যায়, আল্লাহ তাকে সেটা দেয়। আর তুমি এত নিরাশ হলে চলবে আমাকে বলো তো? হ্যাঁ, আমি মানছি তোমার এখন এই অবস্থায় এসব মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, আর কষ্ট হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কারণ তুমি বিদেশে খুব ভালোভাবে জীবনটা পার করেছো, আর আমাদের এখানে এসে অনেক কিছু তোমাকে পোয়াতে হচ্ছে। ডোন্ট ওয়ারি, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আর একটা কথা, এখন আমি তোমার ব্যাপার নিয়ে কোনো সাপোর্টও দিতে পারছি না, কিছু বলতে পারছি না। কি করবো বলো? এখন তো আমাদের চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় আছে? তুমি ভেঙে পড়ো না প্লিজ, আমি তো অলওয়েজ আছি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে? কি হলো বেলি, আমাকে ডাকছিলে? হ্যাঁ ভাবি, এই নাও, কি এটা? এটা স্পেশাল খাবার তোমার জন্য, খেয়ে বলো। এটা দেখে তো খুব ঝাল মনে হচ্ছে বেলি। আমি কিন্তু আবার বেশি ঝাল খেতে পারি না, ঝাল খেলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তোমার বিশ্বাস হয় না? আমি খেয়ে দেখাচ্ছি, দেখছো কই ঝাল, তুমি খাও। পানি পানি, এত ঝাল কিসের জন্য? পানি পানি দাও কেউ আমাকে প্লিজ, পানি পানি দাও। পানি দাও, পানি দাও। আমি জীবনে এত ঝাল খাইনি, এত ঝাল। এই বেলি, তুই মানুষ না অন্য কিছু? হ্যাঁ,
তোর ভাবি ঝাল খাবার খেয়ে পানির জন্য ছটপটাচ্ছে আর তুই পানি না দিয়ে হাসাহাসি করছিস। আর জেরিন, তোমাকে আমি বলছি, তুমি যে খাবারটা খেতে পারো না সেই খাবারটা কেন খাচ্ছ? তুমি তো ভালো করে জানো যে তুমি ঝাল খাবারটা খেতে পারো না। খেয়েছো কেন? কে দিয়েছে? আমি ইচ্ছে করে খাইনি শেখর। ডেলি আমাকে বললো আমার জন্য একটা স্পেশাল খাবার বানিয়েছে, এই জন্য আমি খেয়েছি। এত ঝাল আমি আমার জন্মে খাইনি। তোর এত বড় সাহস, তুই জেনে বুঝে তোর ভাবিকে ঝাল খাবার দিয়েছিস? কেন তুই জানিস না তোর ভাবি ঝাল কোনো কিছু খেতে পারে না? আমি অবাক হয়ে যাচ্ছি। এই যে তোর ভাবি এই বাড়িতে আসার পর থেকে এই বাড়ির প্রতিটা মানুষ তার সাথে খারাপ ব্যবহার করছে। তার কি কোনো দরকার ছিল? হ্যাঁ, বিদেশের বাড়িতে তো সে ভালো ছিল। সে শুধুমাত্র আমাকে ভালোবেসে, এই পরিবারের মানুষগুলোকে ভালোবেসে এই বাড়িতে এসেছে। আর তোরা প্রতিটা মুহূর্ত তার সাথে খারাপ আচরণ করছিস। সে তো চেষ্টা করছে এই বাড়ির প্রতিটা মানুষের সাথে কিভাবে ভালো মতো চলা যায়, তাদের মনটা জয় করা যায়, কিভাবে মিলেমিশে থাকা যায়, সেই চেষ্টা করছে। আর তোরা যা করলি না, আমার সারা জীবন মনে থাকবে। আরে এমন কাজ কি মানুষের সাথে করতে পারে? আমার ভাবতে ঘৃণা লাগছে। তুই আমার ছোট বোন। ও মা রে, আমার মাজাটা গেল। আল্লাহ, ও বাবা রে। জেরিন, কি হয়েছে? তুমি পড়লে কি করে? চোখ না থাকলে মানুষে যেমনে পড়ে তোর বউ হেমনি পড়ছে। তোর বউর তো দুনিয়াদারির কোনো খবর থাকে না, খালি সোজা চলতে পারলেই চলে। তো তোর বউ পড়বো না তো কার বউ পড়বো? মা, তুমি এখন এসব কথা বলছো? এখন কি এসব কথা বলার সময়? তুমি আমাকে বলো তো, জেরিন অনেক ব্যথা পেয়েছে, ওর অনেক কষ্ট হচ্ছে। তোর মায়ের তো একদম ঠিক কথা কইছে। তোর বউর তো বয়স একদম কম না, তাহলে এত বড় মেয়ে হুট করে পড়ে কেমনে? মা, বাবা, তোমরা বললে না এত বড় একটা মেয়ে কিভাবে পড়লো, তার কি চোখ নেই? এখন আমি তোমাদেরকে বলছি, শোনো। এই দেখেছো এখানে সাবানের পানি রাখা আছে। জেরিন এই রাস্তা দিয়ে যাবে বলে সাবানের পানিকেও এখানে রেখেছে যেন পড়ে যায়। আমি বুঝতে পেরেছি এই কাজটা কে করেছে। যে এই কাজটা করেছে আশেপাশে নেই। আমার মনে হয় তোমরা নিজেরাও বুঝতে পেরেছো কে এই কাজটা করেছে। সাগর প্লিজ বাদ দাও এখন এসব। আমি ব্যথায় মরে যাচ্ছি, প্লিজ আমাকে রুমে নিয়ে যাও প্লিজ। কি করবো আমি এখন? আমার এতগুলো টাকা সব লস হয়ে গেল। আমি তো পথে বসে গেলাম। এত ঋণ আমি কি করে শোধ করবো? সংসার চালাবো। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। এতগুলো টাকা আমরা কিভাবে জোগাড় করব, কিভাবে টাকাগুলো পরিশোধ করব, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি যদি বিদেশে থাকতাম তাহলে একটা কথা ছিল, বিদেশ থেকে না হয় টাকা পয়সা আমি জোগাড় করতাম। কিন্তু আমি তো এখন দেশে আছি। দেশে থেকে এতগুলো টাকা কিভাবে জোগাড় করব, কিভাবে পরিশোধ করব, আমি কোনো কিছুই মেলাতে পারছি না। তাছাড়া আমার তো এমন কিছু নেই যে আমি বিক্রি করে টাকাগুলো পরিশোধ করব। আমি তো জানি তুই বিদেশে থাকলে আমার কোনো চিন্তা ছিল না। তুই বিদেশে নাই বলেই তো আমার এত দুশ্চিন্তা। এখন তো এই বাড়ি ছাড়া আমার আর কিছু নাই। এটা কেমন কথা? এই বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কই? আমার তো এই বাড়িটা ছাড়া আর কিছুই নাই। বাড়ি বিক্রি না করলে তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। ওরা সবাই মিলে আমাকে পুলিশে দিয়ে দেবে। বাবা, আমি থাকতে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যাবে? তা আমি কিছুতেই হতে দিব না। আইছে মেম সাহেব নাটক করতে। হ্যাঁ মেয়া, তোমার এখানে কেউ ডাকছে নাটক করার লিগা? এমনি আছে আমরা একটা বিপদের মধ্যে, উনি এসে এনে নাটক করতে। মা, আমি এখানে নাটক করতে আসিনি। আমি যা বলছি ঠিক বলছি। আমি থাকতে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যাবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? মা, এখানে আমার কিছু ডায়মন্ডের নেকলেস, চুড়ি, কিছু গহনা, সাথে কিছু ডলারও আছে। আপনারা চাইলে এটা বিক্রি করে দিয়ে ঋণ পরিশোধ করতে পারবেন, তাহলে বাবাকেও আর জেলে যেতে হবে না। একটু ধরুন মা। জেরিন, তুমি এসব কি বলছো?
তুমি কি সবকিছু ভুলে গেছো? এসব তোমার মা বাবা দেওয়ার শেষ স্মৃতি। তুমি তো আমাকে বলেছিলে দুনিয়াটা যদি ওলটপালট হয়ে যায় তারপরে তুমি এসব নষ্ট করবে না, কিন্তু এখন তুমি আমাদেরকে বলছো এসব বিক্রি করে আমরা যেন আমাদের ঋণ পরিশোধ করতে পারি। সাগর, তখন এরকম পরিস্থিতি ছিল না। এখন যখন এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে তখন আমার বিক্রি করতে কোনো দ্বিধা নেই। আর আমি থাকতে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যাবে আমি চেয়ে চেয়ে দেখবো, এরকম মেয়ে অন্তত আমি নই। আর তাছাড়া আমার বাবা মায়ের শেষ স্মৃতি দিয়ে আমি আরেকজন বাবার সম্মান বাঁচিয়েছি। এর চেয়ে গর্বের বিষয় আমার জন্য আর কি হতে পারে বলো? আর একজন মেয়ে হয়ে যদি বাবার বিপদের সময় তার পাশেই না দাঁড়াতে পারি তাহলে আর কেমন মেয়ে হলাম? আমরা তোমার সাথে এত খারাপ ব্যবহার করছি, তারপরেও তুমি আমাদের বিপদে আমাদের পাশে এসে দাঁড়াইতেছো বৌমা। বাবা, আপনি এগুলো কি বলছেন? আপনারা হয়তো আমাকে নিজের মেয়ে ভাবতে পারেননি, কিন্তু আমি এ বাড়িতে আসার পর থেকে আপনাদেরকে নিজের বাবা মায়ের মতোই ভেবে এসেছি। হতে পারে আমি লন্ডনে বড় হয়েছি, বিদেশি সংস্কৃতি ধারণ করেছি, কিন্তু বাবা মায়ের মর্যাদাটা মূল্যটা আমি বুঝি। কারণ ছোটবেলা থেকে আমি বাবা মা ভাই বোন কারো ভালোবাসা পাইনি বাবা। আর আমি থাকতে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যাবে আমি চেয়ে চেয়ে দেখবো, এটা কিছুতেই হতে পারে না বাবা। আর আপনাদের সম্মান বাঁচানোর জন্য যদি আমাকে জীবনও দিতে হয় আমি তাও দিতে প্রস্তুত আছি। বৌমা, তুমি আমার মাফ করে দিও মা। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি। আসলে আমার ধারণা ছিল যে যেসব ছেলেমেয়েরা বিদেশে বড় হয় এরা কখনো ভালো হয় না, এরা কখনো শ্বশুর শাশুড়িরে নিজের বাপ মার মতো মনে করতে পারে না। আমি আরও ভাবছিলাম তুমি আমার ছেলেটারে বিয়া করে নিয়ে যায় আমগো কাছ থেকে আলাদা করে ফেলাইবা, কিন্তু বিশ্বাস করো মা, তুমি আমার ধারণাটা ভুল প্রমাণ করে দিছো। এখন আমি বুঝতে পারতাছি যেসব ছেলে মেয়ে বিদেশে বড় হয় তারাও শ্বশুর শাশুড়িরে নিজের বাপ মার মতোই আদর করতে পারে, ভালোবাসতে পারে। এখন আমি নির্দ্বিধায় কইতে পারি যে তুমি আমার বাড়ির যোগ্য বউ। হ্যাঁ ভাবি, মা একদম ঠিক কথা বলছে। আপনার মতো ভাবি পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। ভাবি, আপনাকে আমি এই বাসা থেকে তাড়ানোর জন্য কত খারাপ ব্যবহার করছি, আপনি আমাকে মাফ করে দেন। কি বলছো এগুলো বেলি? তুমি আমার ছোট বোনের মতো, হয়তো না বুঝে ভুল করে ফেলেছো, কিন্তু আমি রাগ করিনি। বিশ্বাস করো, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, আমার আর কিচ্ছু চাই না। আমি তো মাত্র চেয়েছি তোমাদের সাথে মিলেমিশে সুখে শান্তিতে এখানে থাকতে, ব্যাস এতটুকুই আমার চাওয়া। কারণ এই দুনিয়াতে তো তোমরা ছাড়া আমার আর কেউ নেই। এমন কথা কয় না বৌমা, কেরা কইছে তোমার বাবা মা নাই? তাহলে একটু আগে তুমি কেন বললা যে আমরা তোমার বাবা মা? তাহলে কি তুমি ভুল বললা? না বাবা, আপনারাই তো আমার সব। তাহলে আজ থেকে তোমার কেউ নাই এই কথাটা আর বলবো না। আমার বেলি যেমন আমার মাইয়া, আজ থেকে তুমিও আমার তেমন মাইয়া। মা